আমার ভাইয়েরা, সেজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু কথা বলতে বলেন নাই, শুনতে বলেন নাই, আমাদের কাজও করতে বলেছেন। ভাই এখানে আয়াত দিয়ে শুরু করেছেন ঘোষণা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আমরা যখন জিজ্ঞেস করি ভাই আপনি কি, কয় যে আমি ইসলামী আন্দোলনের সুধী শুভাকাঙ্ক্ষী। আলহামদুলিল্লাহ, যারা এখানে সুধী শুভাকাঙ্ক্ষী সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আপনাদের এই সুধী শুভাকাঙ্ক্ষীর প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের এই সমাজে এমন কাউকে পাবেন, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি নামাজের কি, আকিমুস সালাতের আপনি কি, তো উনি যদি বলে যে ভাই একটু ব্যস্ততার মধ্যে থাকি, তো নানান কাজকাম করতে হয়, বিরাট কোম্পানি সামলাইতে হয়, বিরাট চাকরি সামলাইতে হয়, বিরাট ব্যবসা সামলাইতে হয়, নামাজ পড়ার সময় পাই না। নামাজের সুদী, কিসের সুদী? নামাজের সহযোগী। কিসের সহযোগী? আচ্ছা, রোজার সহযোগী বলে কাউকে পাইছেন? রোজা রাখতে পারেন না, রোজার কি? নামাজ পড়তে পারেন না, নামাজের কি? এই কথা বললে কি আপনি এটাকে কিভাবে নেবেন যে আমি ভাই নামাজ কালাম পড়ার সময় পাই না, আমি নামাজের কি সুধী? আমি রোজা রাখতে পারি না, রোজার কি? কেউ রোজা রাখলে আমি তার সহযোগিতা করি, এটা ইসলামী অনুমোদন আছে? আকিমুস সালাতে নাই, কুতিবা আলাইকুমুস সিয়ামে নাই, আকিমুদ্দিনে আমি এটা কোথা থেকে আবিষ্কার করলাম? আপনি তো আকিমুস সালাতের হক আদায় করে আপনার নাম হয়ে যায় একটা কি নাম? মসজিদে আপনার গেলে পরে কি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডাকে না মুসল্লি ডাকে? আকিমুস সালাতের হক আদায় করার জন্য মসজিদে যেতে হয়, আকিমুস সালাতের জন্য হক আদায় করতে ইমামের আনুগত্য করতে হয়, আকিমুস সালাতের হক আদায় করার জন্য সুফাকুম আপনাকে সারিবদ্ধভাবে মজবুতভাবে দাঁড়িয়ে যেতে হয়, আকিমুদ্দিনের হক আদায় করতেও তো আপনাকে আল্লাহর দিনের জন্য সংঘবদ্ধ হতে হবে, আকিমুদ্দিনের জন্য তো আপনাকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, আকিমুদ্দিনের জন্য তো আপনাকে নেতৃত্বের আনুগত্য করে আল্লাহর দিনের বিজয়ের জন্য জীবন বাজি রাখতে হবে। এই সালাত যিনি আপনি আমরা আদায় করতে সক্ষম হব না, সেই সালাত আদায়কারীর জন্যই আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা, ফাওয়াইলুল লিল বেনামাজিদের জন্য ধ্বংস। বেনামাজিদের জন্য, কাদের জন্য? কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওরা নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে এই এক কাতারে সামিল হয় শীষেডালা প্রাচীরের মতো, দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা ওখান থেকে গ্রহণ করে না। ওই যে ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন, পছন্দ হলে করবে, না হলে করবে না। মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আপনি গিয়ে দেখলেন ইমাম সাহেবের কাপড় চোপড় অত ভালো না, একটু গরিব ভাব, আপনি একটু ধনী ভাব, একটু বড় ভাব, আপনি গিয়ে তারে সরাই দিয়ে নিজে দাঁড়ায় গেলেন, জায়েজ আছে? নাই। অথবা চিন্তা করলেন তারে যেহেতু পছন্দ হয় না, আমি নামাজই পড়ব না, জায়েজ আছে? নাই। আপনাকে তো কি শিক্ষা দেওয়া হচ্ছে? নামাজ আপনাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত আপনাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত তো আপনাকে একজন মুজাহিদ হিসেবে ট্রেনিং দিচ্ছে। হাইয়া আলাস সালাহ যখন মসজিদে আজান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আপনাকে ওখানে 5 বার হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আপনি নির্দেশ পালন করতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাহমাতুল লিল আলামিন, আবার এই হাইয়া আলাস সালাহ শোনার পরে যদি আপনি মসজিদে হাজির হতে ব্যর্থ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শক্ত কথা বললেন। যদি ওই ঘরে আমি জানতাম যে পুরুষ শূন্য, ওখানে মহিলা নাই আর নারীরা নাই, তাহলে আমি ওখানে কি দিতে বলতাম? কি দিয়ে দিতে বলতাম? আগুন ধরিয়ে দাও। কারণ এখন ওই জায়গায় আর কোনো পুরুষ থাকার কথা না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, সে আর সব কিছু ফেলে রেখে ওখানে চলে যাবে, সে আল্লাহর নির্দেশ পালন করতে বাধ্য। এই ট্রেনিং দেওয়ার মাধ্যমে 5 বার তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন সিদ্ধান্ত নিয়ে তোমাকে ডাক দেওয়া হবে, তোমার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য, বিজয়ের জন্য তোমাকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে যেতে হবে। আমার ভাইয়েরা,
সেজন্য আজকে এখানে যারা এসছেন ওয়া ফালুনা মা লা ইউমানুন, আমরা পছন্দ হলে করব, পছন্দ না হলেও করব। এটি ইসলামী আন্দোলন হিসাবে কোনো একটা দলের কাজ নয়, কোনো একটা মতের কাজ নয়, কোনো একটা পক্ষের কাজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা মুসলিম হওয়ার জন্য যেতেন তাদেরকে 4টা কথা বলতেন। কয়টা? দেখি একটু হাত জাগান তো। কয়টা? 4টা কথা বলতেন। ক্বালু বায়ানা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু বায়ানা। তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে 4টা বিষয়ের উপরে আমাদেরকে শপথ, অঙ্গীকার, প্রতিজ্ঞা করান। আমরা বায়াত নিয়ে এসেছি, আমরা অঙ্গীকার করতে এসেছি। আজ এখানে যারা এসেছেন এই 4টা অঙ্গীকার আমরা এখানে করে এখান থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কবুল করুন।